হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই গেস সবাই বেশ ভালো আছেন। তো অনেক দিন পর ক্যামেরার সামনে বসলাম। তো ফাইনালি ধূমকেতু ট্রেলারটা চলে এসেছে। তো এই ট্রেলারটা এক কথায় ব্রিলিয়ান্ট হয়েছে। মানে ট্রেলারটা ফ্যাসিনেটিং হয়েছে। কেন হয়েছে সেটা বলি। ফার্স্ট অফ অল, এই ট্রেলার দেখে আমরা বিভিন্ন ব্যাপার আজ করতে পারতেছি। ট্রেলারের যে ডিউরেশন সেটাও অনেক, মানে ট্রেলার যে খুবই শর্ট, খুবই ফাস্ট কাটা হয়েছে সেটা কিন্তু একেবারেই না। ট্রেলারের মাধ্যমে অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে, বাট স্টিল আপনি কি পয়েন্টটাই জানেন না। যেমন এই স্টোরিতে আমরা দেবের দুইটা টাইমলাইনের গল্প দেখতে পাচ্ছি। একটা জায়গাতে তার একটা বয়স্ক ভাষণকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্য একটা জায়গায় আমরা তাকে একদম ইয়ং সুইট একটা লুকে দেখতে পাচ্ছি। তো সেখানে তার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে শুভশ্রীর সাথে। এই যে সম্পর্কটা থাকে এর মধ্যে ভয়ঙ্কর রকম একটা ট্র্যাজেডি চলে আসে, বাট অ্যাকচুয়াল ট্র্যাজেডি কি ছিল সেটা কিন্তু আমরা এখনো জানি না। এবং এই সিম্পল ব্যাপারটার মাধ্যমেই কিন্তু এই ট্রেলারটা এত বেশি স্মার্ট হয়েছে। খুবই স্মার্টলি ট্রেলারটা কাটা হয়েছে। ট্রেলারে আপনি অসংখ্য দৃশ্য দেখতে পাচ্ছেন, দেবের বিভিন্ন লুক, বিভিন্ন ফর্ম দেখতে পাচ্ছেন, তার খুবই স্মার্ট কিছু ডায়লগ শুনতে পাচ্ছেন যেখানে তিনি বলতেছে যে তিনি সাধারণ জীবনযাপন করে কিছুই পায়নি, রাইট? হয়তোবা এখানে তিনি একজন আর্মি অফিসার থাকে, তো তিনি খুবই অর্ডিনারি একটা লাইফ লিড করে। তো এরপরেও তিনি দেশের কাছ থেকে কিছুই পায় না, বরঞ্চ তার একটা ভয়ঙ্কর রকম একটা এন্ড হয়। তার মধ্যে যে জমানো একটা ক্ষোভ, একটা রেজ আছে, এটা কিন্তু তার ডায়লগের মাধ্যমে স্পষ্ট ফুটে উঠেছে। এই ব্যাপারটার যদি বিহাইন্ড দ্য সিন খোঁজা হয় সেখানে দেখা যাচ্ছে যে হয়তোবা তিনি দেশের জন্য ভালো কিছু করতে গিয়েছে, বাট হিতে বিপরীত হয়ে গেছে। অন্যদিকে একটা ক্যারেক্টারকে আমরা বলতে শুনি যে আমার ছেলে মারা গেছে, হয়তোবা দেব মারা যেতে পারে অথবা অন্য কেউ মারা যেতে পারে। আবার ট্রেলারের একদম শেষ পোর্শনে গিয়ে আমরা দেখতে পাই একটা মানুষ সুইসাইড করতেছে অথবা তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তো এই ক্যারেক্টারটা কিন্তু শুভশ্রী হতে পারে। মানে ট্রেলারের যে টোন খুবই স্লো, ধীরে ধীরে সামনে আগায়, বাট এই ব্যাপারটা তো 100% শিওর এই সিনেমায় হয়তো দেব অথবা শুভশ্রী দুইজনের একজন মারা যায়, অথবা দেখা গেল যে দুজনই মারা যাচ্ছে। এটা জাস্ট পুরো ট্রেলারের এমবিএস দেখেই আপনি বুঝতে পারবেন, বাট এই ব্যাপারটা কিন্তু স্মার্টলি হাইড করে রাখা হয়েছে। এবারে এই সিনেমাটা যে এত বছর পর মুক্তি পাচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা সিনেমাটার জন্য সুফল বয়ে আনবে। এত বছর পরে মুক্তি পেয়েছে, বাট সেই কারণে কিন্তু কোনো ফুটেজ চিপ লাগতেছে না। কিছু বিস্ফোরণের দৃশ্য আছে, সেটা দেখে মনে হচ্ছে না কিন্তু 10-12 বছর আগের একটা সিনেমা। এটা ফুটেজ কোয়ালিটি হোক বা যাই হোক, সবকিছুর মধ্যে কিন্তু একটা প্রিমিয়ামনেস আপনি খেয়াল করবেন। মানে দেখে মনে হচ্ছে না যে এটা এতদিন আগের সিনেমা। এবং দেব শুভশ্রী হয়তোবা তাদের মধ্যে তাদের ফিটনেসের মধ্যে এখন ভয়ঙ্কর একটা চেঞ্জ চলে এসেছে, বাট স্টিল শুভশ্রীকে দেখতে এখানে চমৎকার লাগছে। মানে তাকে এত রিফ্রেশিং এবং এত স্নিগ্ধ লাগছে, মানে আপনার কিছু ফ্রেমে চোখ আটকে যাবে। এবং আমার মনে হচ্ছে যে এত বছর পরে এসে সিনেমাটা যে মুক্তি দেয়া হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু সিনেমার জন্য সুফল বয়ে আনবে। কারণ দেব এবং শুভশ্রী যখন কন্টিনিউ একই সাথে সিনেমা করতেছিল তখন কিন্তু মানুষ তাদেরকে মিস করেনি। যখন লম্বা একটা সময় ব্যাপী তারা গ্যাপ নিয়েছে, একই সাথে সিনেমা করতেছে না, পার্সোনাল লাইফের ব্যাপারটা একদম বাদ দিলাম, তো এরপরে কিন্তু মানুষ তাদের মিস করা শুরু করেছে যে আমরা এই দুজনকে যদি একই সাথে স্ক্রিন শেয়ার করতে দেখি ব্যাপারটা কিন্তু খারাপ দেখায় না। সো এই অ্যাডভান্টেজটা কিন্তু এই সিনেমাটা পেতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সিনেমার কোয়ালিটিও কিন্তু টপ নচ হচ্ছে। এই প্রজেক্ট নিয়ে কৌশিক গাঙ্গুলি, এই সিনেমার যে ডিরেক্টর, ভয়ঙ্কর রকম কনফিডেন্ট। সো এত বছর পরে এসেও সিনেমাটাকে কোনোভাবেই ব্যাকডেটেড বা ফুটেজ কোয়ালিটি চিপ এটা কিন্তু আপনি একদমই বলতে পারবেন না, বরঞ্চ এই সিনেমাটা একটা হৃদয় বিদারক সিনেমা হবে। আই গেস সিনেমাটা বহু বছর মানুষ মনে রাখ। ট্রেলারটা দেখে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, ধূমকেতু ট্রেলারটা দেখার পর কিন্তু আপনারা অনেকেই অনেক রকম প্রেডিকশন দিতে পারেন। আমার পার্সোনালি যেটা মনে হয় যে এই সিনেমার একটা হৃদয় বিদারক এন্ডিং থাকবে, যেটা ট্রেলার দেখে একদম স্পষ্ট। ট্রেলারের যে এমবিয়েন্স বা এর যে ট্রিটমেন্ট সেটা দেখে মনে হচ্ছে। আবার অন্যদিকে এই যে দেবের যে দুইটা লুক আমরা দেখতে পাচ্ছি, একটা টাইমে দেখতে পাচ্ছি যে তিনি অনেক বয়স্ক, তার স্টোরি তিনি অন্য একটা মানুষের সাথে শেয়ার করতেছে এবং তিনি এই ব্যাপারটাও বলতেছে যে আমি ভূতের কখনো মৃত্যু হয় না বা সামথিং লাইক দ্যাট। সো এর মাধ্যমে মনে হচ্ছে যে হয়তোবা তিনি মারা যায়, অথবা এমনটাও হতে পারে দেশের জন্য তিনি তার জীবনটা স্যাক্রিফাইস করে, বাট সেই দেশ তাকে কোনোভাবেই কোনো রেসপেক্ট, বা তার যে বউ থাকে শুভশ্রী, তিনি একদমই ইয়ং। কিছু ফ্রেমে আমরা তাকে খুবই স্যাড একটা টোনে যেতে দেখি। তো এর মাধ্যমে এটা ইন্ডিকেট করে যে হয়তোবা দেব মারা যায় দেশের জন্য। সো দেখা যাচ্ছে এমনটাও হতে পারে যে তিনি হয়তো মারা যায় না, বাট দেশের বাইরে চলে যায় এবং তার যে বউ থাকে শুভশ্রী, তার সাথে কোনোভাবেই কোনো কানেকশন তিনি করতে পারে না, বাট দূর থেকে তিনি তার সাফারিংসটা দেখে। এরপরে হয়তো অনেক বছর পর তিনি ব্যাক করে, বাট ওই সময়টাতে দেখা গেল শুভশ্রী বেঁচে থাকে না। এটা জাস্ট আমার পার্সোনাল প্রেডিকশন, এমনটা হতে পারে, বাট হৃদয় বিদারক একটা এন্ডিং হবে, এর ব্যতিক্রম হবে না, এই ব্যাপারটা আমি একদম শিওর বলে দিতে পারি। সো সব মিলিয়ে যদি বলি, দেন ট্রেলারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। যদি বাংলাদেশে এই সিনেমা মুক্তি দেওয়ার কোনো চান্সেস থাকতো, এটা বাংলাদেশ থেকে বেশ ভালো পরিমাণে কালেকশন দিতে পারতো, কারণ সিনেমা তো একেবারেই আসে না। তার
তার মধ্যে হলিউড সিনেমা যাওয়া আসে তাও আসে অনেক দিন পরে। সো প্রথম দিনে যদি মুক্তি দিত দেন এই সিনেমাটা ভালো একটা কালেকশন দিতে পারতো, বাট সেটা জাস্ট দিবা স্বপ্ন হিসেবেই থেকে যাবে বাংলাদেশি সিনেমা প্রেমীদের জন্য। সো এই তো, আপনি যদি আমার ফেসবুক পেজ এখনো ফলো করে না থাকেন, সেখানে আমি বিভিন্ন ইন্টারেস্টিং আপডেট শেয়ার করি, অবশ্যই ফলো করে দিবেন, কারণ এখানে আমার প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় না বা ভিডিও আপলোড করা হয় না। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।